الحق بارك الله في حياتي যেরকম আমিন আমিন। এই মাদ্রাসার আরো আসাদায়ে ইকরাম এবং যারা সামনে পিছনে আমার সামনে বসে আছেন সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো এই জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহকে কখনো আসতে বলে আল্লাহ বলবেন না। আমি গত মাস এবং তার মাস সেপ্টেম্বর আর আগস্ট সেপ্টেম্বর 2 মাসে 6টা দেশে প্রোগ্রাম করে আসলাম। আপনাকে এই যে ভবনটা করে দিয়েছেন সৌদি আরব রিয়াদে থাকে বাতা শহরে 8টা প্রোগ্রাম করছি, মাহফিল করছি আলহামদুলিল্লাহ। এই গত মাসে সেপ্টেম্বরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, দুবাই, এরপরে উমরা করে আমার মাথায় যে চুল দেখছেন এই চুলটা এখনো বাংলাদেশে আসার পরে কাটিও নাই, ছাটিও নাই, বেলেটও লাগে। এই 32 দিন হলো 6টা দেশ সফর করে আল্লাহ পাক এই দেশে এনেছেন। বলেন তো পৃথিবীর যত দেশে আমি গেছি সবচাইতে সুন্দর দেশ মক্কা। কথা বলেন না কেন? সবচেয়ে সুন্দর দেশের নাম কি? জোরে কর, আরো জোরে, জোরে হলো না। চিন্তা করে খাওয়ালে ওরা মারামারি করে আর আমি আগ করে তাই আমিও যাই। এই যারা এখানে বসে আছেন আপনারা জান্নাতে খাবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আমি আপনাদের জান্নাতি মেহমান হিসেবে দাওয়াত দিলাম। কারণ এটা আমার বাজারে বানানোর কথা না, এই আপনাদের এলাকার রত্ন। ওই বাড়ির মুরগি ডাইলের সমান, মুরগি দিয়ে খাইলো ও ডাইল দিয়ে গেছে। আব্দুল আজিজ ঢাকার ঐতিহ্যবাহী একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে এবং বাংলাদেশের রাজপথ লড়ানো সৈনিক যে সমস্ত উলামা ইকরাম আছেন তার মধ্যে একজন। আরে কথা বন্ধ করতে হবে তো, কি অবস্থা? শামসুল ভাই গেছে তো আওয়াজ বন্ধ করতে। এই স্পিকার আমার দিকে একটা ঘুরাও, আওয়াজ গুলির মতো বারো, টনবাস বারো, মাস্টার বারো আমার দিকে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, জোরে কেন আমিন। বাবা আমরা আপনার সাথে, আমি গুনাহগার আপনাদের সাথে একমত। এই দুনিয়া থাকার জায়গা না, কথাটা বাস্তব না অবাস্তব? জোরে কোন এই দুনিয়া থাকতে পারবেন না, এই কথাটা সত্য না মিথ্যা? আমি আজকে যখন এই মাহফিলে আসি তখন আমার একজন খালাতো ভাইকে জীবনের শেষ বিদায় দিয়া কাফন পরাইয়া কবরে রেখে মাহফিলে এসেছে। সে বাংলাদেশের একজন অনেক বড় একজন নেতা এবং অ্যাডভোকেট। তার জীবনের শেষ বিদায় দিয়া আমি গুনাহগার আসছি। আমি ইমামতি করে জানাজা করে এরপর আপনাদের মাহফিলে রওনা দিছি। কিন্তু মনে রাখবেন বাবা, দুনিয়া ছেড়ে চলে যাব, আমার সাথে কবরে কি হবে কেউ জানে না, ঠিক না বেটি? মৃত্যুর সময় আমার পাশে কে থাকবে তাও আমি জানি না। তবে মনে রাখবেন এই পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ আছে সবচেয়ে দামি মানুষ হলো নবীরা। কারা? আরো জোরে। এই নবীরা পর্যন্ত মৃত্যুর যন্ত্রণায় ভয়ে মা আয়েশাকে ডেকে ডেকে বারবার বলেছে, বুখারীর হাদিস, ঠান্ডা পানির ডিব্বার মধ্যে নবী হাত দিয়া এরকম মুখে পানি দিচ্ছে আর বলতেছে, আয়েশা সাখরাতুল মউত, আয়েশা রে মৃত্যু কত ভয়ঙ্কর, আয়েশা মৃত্যু কত ভয়ঙ্কর। কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কবরে। বাবা আমি যখন ইমাম গাসালির এই কবিতাটা বাংলায়
বলবো কিবা হবে সঙ্গে আমার মরণে, আপনি সুরে বলবেন আল্লাহ। ঠিক আছে? পারবেন না হলে বলতে? কারণ আল্লাহ ছাড়া তো ওই সময় আর আমার কেউ থাকবে না। কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কবর, কিবা হবে সঙ্গে আমার মিজানে, কিবা হবে সঙ্গে আমার হাসর। আল্লাহ তুমি তাকে দেখো মানি, দুই দিন ব্যাপী মহাসম্মেলনে নভেম্বর 7 আর 8 বড় বড় উলামা ইকরামের মুখে কথা শুনে আখিরে মোনাজাত করে আজকে মাহফিলটা সমাপন হয়ে যাবে। এই 63 বছরের মাহফিলের জিন্দেগিতে হয়তো কোন বাবাজি 50 বছর ধরে ওয়াজ শুনে, কোন বাবাজি 40 বছর ওয়াজ শুনে, মানে এই মাহফিল শুনতে যায় কত মানুষ ওয়াদা দিছে জীবনের কবে শেষ দিন হয়ে যায়। এই বছর ওয়াজ শুনি, আগামী বছর ওয়াজ শুনতে পারবে কিনা জানি না। আল্লাহ যারা আজকে তোমাকে বন্ধু বানায়া মাস ছাড়বে, এদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। শুধু একটা কথা উত্তর দিন তো, আজও পর্যন্ত কোন মানুষ আদম নবী থেকে এই পর্যন্ত কেউ পাইছে আছে? জোরে কর না কেন? আছে? আর কেমন পর্যন্ত পয়সা থাকবে এমন কোন সাধু আছে না? এই দুনিয়ায় পয়সা থাকার লাগে পৃথিবীতে একটা গায়ক, এই যে বেশি দিন হয় নাই, নাম ছিল তার মাইকেল জ্যাকসন। কি নাম? জোরে কর না কেন? নাম কি? এই বাচ্চাটা 250 বছর হায়াত বাইসে থাকবে বিদায় আমেরিকা, ব্রিটেন, সুইজারল্যান্ড কয়েকটা দেশের মানুষ মিলে ওরে বাঁচাই রাখার লাগে আলাদা ডাক্তার, আলাদা খাওয়ার, আলাদা বড়, আলাদা সব, আলাদা 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 সব কিছু আলাদা করে রেখে দিচ্ছে। আর যখন গলায় ক্যান্সার হয়েছে, ও যেন পয়সা থাকে, ওর মডেলে আরো কয়েকটা শিল্পী আমরা বানাইতে পারি। বুঝলেন আমার কথা? তোরে আলাদা যখন বাড়িঘর করে দিল, গ্লাসের ভিতরে কৃত্রিম অক্সিজেন দিয়ে ওরে বাঁচায় রাখে, বাহিরের কোনো বাতাস যেন না ঢুকে। কেমিস্টের সেই ঐতিহ্যবাহী শহরে ওরে রাখা হইল 32 তলার উপরে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই মুসলমানের বলা, আল্লাহ যে আজ থেকে 1446 বছর আগে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোথায় যাবে কই যাবে সান্দু, আমার আজরাইল যখন টাইম এসে যাবে, আমার কাছ থেকে একটা ঠিকানা লইয়া মাইকেল জ্যাকসন কত তলায় থাকে, কত নাম্বার নিঃশ্বাস ফেলে আর নিঃশ্বাস টান দেয়, থাবা দিয়ে নিঃশ্বাসটারে ধরে কবে আমার মাবুদের হুকুম এতদিন নিঃশ্বাস নিতি আর পারবি না। থাবা দিয়ে প্রথম নিঃশ্বাস ঢুকছে, ওই নিঃশ্বাসটা বের হবে না। ওটার মধ্যেই থাকবি, বের হতে পারবি না। যেখানে থাকবি ওখান থেকে বের করে নিয়ে আসবো আমি, তোর নতুন অক্সিজেন দিব। সেই অক্সিজেন হলো আখিরাতের অক্সিজেন। দুনিয়ার অক্সিজেন তোর ভোগ করা শেষ। একটা নাক চাপ দিয়া
এরকম একটা রুমালের মধ্যে যদি আপনি সত্যিকারে নেককার হন, রুমালের মধ্যে করে আসতে হিগুন যেমনি ফেলে পকেটে তোর জিব্রাইল আপনার জান্ডার এগুলো নিয়ে সোনার তস্তরিতে পকেটে করে উড়াল মারবে। সুবহানাল্লাহ। বাইতে যে কই মরার তো নিয়ত নাই, মরবেন না, আপনার দাদার মতো দিয়ে দিয়ে থাকবে। এই মুসলমানের পোলা এবার আমার দিকে তাকায় বলেন, মাইকেল জ্যাকসনের মৃত্যুর ঠিক 5 মিনিট আগে তার ঘরটা ভূমিকম্পে তছনছ হয়ে গেল। মাইকেল জ্যাকসন কখন মারা গেছে তার পাশের ডাক্তার সে নিজেও জানে না। আল্লাহু আকবার বলতে এবার আমার দিকে তাকাবে না, চোখের পানি ফেলায় কাঁদবে। পৃথিবীতে বাইসা থাকার জন্য বহুত বেঈমান চেষ্টা করেছে, তার ভিতরে বাবা নমরুদ চেষ্টা করেছিল আমি বাঁচবো, ফেরাউনও চেষ্টা করেছিল আমি বহুত বছর বাঁচবো। বাঁচান রে, 100 বছরের উপরে আর বাঁচতে পারে নাই। কথা বলেন না কেন? এই পৃথিবীতে মাত্র 63 বছর বেঁচে ছিলেন আমার বিশ্ব নবী। আল্লাহু আকবার। আমার নবীর ইন্তেকালের মাত্র 13 দিন আগে, কয়দিন? বুখারী শরীফ ফায়সুল বারীর মধ্যে আছে 13 দিন আগে জিবরাইল বিশ্ব নবীর এক সিগন্যাল জ্বালায় দিলেন, নবী আপনি আর দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের মায়ার জন্য রেডি হতে হবে। নবী আমার 13 দিনের মধ্যে 7 দিন বাবা রব্বে কারিমের সাথে প্রেমের আলাপ করতেছে। বিশ্ব নবী মাঝে মাঝে ইমামতি করে, ইমামতির মধ্যে আমার নবীর প্রেসার বেড়ে যায় বাবা, নবীর মাথার মধ্যে একটু বল কম পায়, বিশ্ব নবী মাথা ঘুরে পড়ে যায়, নবী মেম্বারের উপরে কাইত হয়ে পড়ে। আবার বিশ্ব নবী খুতবা দিতে গেলে নবী কথা বলতে পারে না, গানের স্বর লেগে আসে। এবার এই দৃশ্য দেখে 13 দিন আগের থেকে আবু বকর বুঝে ফেলেছে আমার নবী বুঝি দুনিয়া ছেড়ে চলে যাবে। আমার নবী বুঝি আর দুনিয়ায় থাকবে। আবু বকর মাঝে মাঝে নবীর জন্য তরকারি পাকাই নিয়ে আসে। আবু বকর আমার নবীর জন্য ছোট্ট ছোট্ট গোশতের টুকরা গুলা, দুম্বার গোশত নবী বেশি পছন্দ করতেন। নরম নরম রুটি দিয়া আবু বকর চটকায়া চটকায়া ডিমার মতো বানায় বাবা, সিরিবরি ট্যাবলেটের মতো বানাইয়া প্লেটে করে নবীর জন্য নিয়ে আসে। আমি দেখবো নবীর আশিক কয়জন আছেন গো বাবা। আবু বকরের মতো আছে পৃথিবীতে কোনদিন আসে নাই, আসবেও না। এই জন্যই নবী বলেছেন উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকর হলো আমার উম্মতের রহম। মারহাবা বলেন। আবু বকর আবার খুরমা খেজুর গুলা পানিতে ভিজাইয়া ছাতু দিয়া চটকায় চটকায় ডিমার মতো বানাইয়া বিশ্ব নবীর গালের মধ্যে খাওয়াইয়া দেয়। এবার কানবেন। আবু বকর যেদিন আমার নবী একবারে অন্তিম শয্যায় সজ্জিত, আর কথা বলতে পারবেন না। এই কোন হুজুর নাই নাকি? দুইটাকে ঘুষাই কাট করে ফেলাবে না, সব ঠিক হয়ে যাবে। কোক সাতলে মার দুইটা বহর টাকা কত ঘুষাইছি বেটা আমরা। আমার কথা বলে হ্যাঁ, ওইখানে 4 জন তালবে দাঁড়াও পর্দার উপরে একবার যেটা কথা কবে একটা, এই যে এই সাইড এইগুলো এইগুলো এটার ছাতা দিব, ওটার ছাতা দিব। আল্লাহ হেফাজত করেন, জোরে না আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বাবা এটা আমার দোষ না, আমার তবিয়ত। আমার কানে আউট সাউন্ড আসলে আমি কথা বলতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করে। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হইব, উঠে চলে যাবেন। খবরদার, উঠতে গেলে কিন্তু বিপদ আছে। লুঙ্গি টেনে ধর মুচকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কায়েম হবে মুহে মুহি, আসলে অন্তরে নাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, মৃত্যুর যাত্রী হিসাবে পুরো প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। বাজার মুসলমান বড় গরিব হয়ে গেছে। মুসলমানিত্ব ভিতরে নাই বলেই চলে। মানুষের প্রতি মায়া নাই, ছেলে বাবার প্রতি ভালোবাসা নাই। মায়ের ধরে খাড়ার উপরে জবাই দিচ্ছে, বাপরে মায়েরা খালের মধ্যে ফেলাচ্ছে। কথা বলে না কেন? আরো জোরে বলেন। গত পরশুদিন একটা ছেলে, আপনারা দেখেছেন পেপারে, বাপরে মারতে মারতে বাগানের মধ্যে ফেলছে। ওই এলাকার যে একটা যুবক যে তারে ফিরাইতে গেছে, তারে শুদ্ধ মারছে। জিজ্ঞেস করলো, বাপরে এইভাবে মারলি কে? বলে, আমার বাপরে আমি মারছি, তোর বাপে কি? শুনছেন কথা? আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। জোরে আমিন। কষ্ট হচ্ছে না তো? শুধু আমার দিকে তাকাবো। আবু বকর ছোট্ট ছোট ডিমা বানায়া বিশ্ব নবীর গালে যখন দিছে, আবু বকর দেখে নবীর খাওয়ানে গালের পাশ দিয়া পড়ে যাইতেছে। তখন আবু বকর আর বুঝতে বাকি নেই, আমার নবী আমাদের মাঝে বিশ্রাম শেষ, আখিরাতের বিশ্রামে চলে যাবে। বাজানরে মা আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, মনে হয় আমার কলিজার নবী আর দুনিয়ায় থাকবেন না। আয়েশা, নবীর চোখে চোখে রাখবি গো মা, খবরদার আমার নবীর কাছ থেকে একটা নজর সরবি। আমার কলেজের টুকরা গোপালগঞ্জের ভাইরা, এই পারকুশলি ঐতিহ্যবাহী মাদ্রাসা যদি 63 বছর শুধু ওয়াজি হয়, মাদ্রাসার বয়স মনে হয় 70 বছরের কাছাকাছি। আল্লামা শামসুল হক ফরিদপুরের কদমে এই মাদ্রাসায় অনেক লাগছে, লাগছে না? আল্লামা শামসুল হক ফরিদপুরে আমার সারা বাংলার বাক। যেই শামসুল হককে কোনদিন বাবা আইয়ুব খানের মতো বাহাদুর কিনতে পারে নাই, আমরা সেই জায়গার সন্তান। অনেক বক্তা, অনেক চান্দু লেগামহীন কথা বলতে বলতে বলে বেলায় গোপালগঞ্জের নামই পাল্টে বাংলাদেশে কোন আলেম গোপালগঞ্জের প্রতিবাদ করবে? আমি করছি এই বক্তা কাউন্টার। কথা বলে না কেন? করছি না বেটা? গোপালগঞ্জে কি শুধু শেখ হাসিনা বঙ্গবন্ধু জন্ম নিচ্ছে? আমার গোপালগঞ্জ সোনার গোপালগঞ্জ। আল্লামা শামসুল হক ফরিদপুরের সামনে কারে খাড়া করে দিবে না? কথা বল না কেন? আরো আমার গোপালগঞ্জে যদি কেউ কথা বলে রাজনীতির জায়গায় দেশ দেশের জায়গায় আর সব দুটো উড়ে ফেলবো। গোপালগঞ্জ এখনো মরে নাই। কথা বলে না কেন? ভুলে যাও কেন?
মাটি হীরের চাইতে দামি। কথা বলে না কেন? রব্বুল রব্বি মিনাল ঈমান বেটা, দেশকে ভালোবাসো ঈমানের অঙ্গ। কথা বলো। আমার এই গোপালগঞ্জ সর্বে দলে দলে আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সব আছে। গোপালগঞ্জ নাম পাল্টে কি একটা ঘুষে থোতা শুদ্ধ বাজায় হবে পাইতারা চলতেছে। আরেকবার হাত দিয়ে দেখ না, গোপালগঞ্জ পাল্টাবে গেলে কই হবে? গোপালগঞ্জে বাংলাদেশের বড় বড় বক্তাও আছে। কষ্ট হইতেছে ভালো করে উড়াও। একটা কথা শুনতে চাই, জমিনটা যার হুকুম চলবে তার, কারো হুকুমে আমরা চলি না। কথা বলে না? বাংলাদেশে যদি কোন মানুষ জান্নাতে যায়, কোন মুসলমান জান্নাতে যায়, কোন ওলিও ছিলায়, আমার শামসুল হক ফরিদপুরি যথেষ্ট। আর কোন আল্লাহ যদি কিয়ামতের মাঠে তার ইমাম সহ ডাক দেয়, আল্লামা শামসুল হক ফরিদপুরি থাকবে আমাদের সামনে। আস্তে কত করে লুল ওই মরবা চাচা, বুড়া বুড়া মরবা তো মরবা, খালি কুকুর খেলাও কে চাচির। রেডি রেডি লিল্লাহি তাকবীর, দিস্তাম দিস্তাম। এই চাচা কই দাও? এ চাচা, ইসলাম আমাকে দিয়ে যাও নাকি? একসাথে বলতে হবে, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলো কবুল করো। বাজার এদিকে তাকা, বাংলাদেশে ওলির অভাব নাই, ঠিক না বেটা? ওরে ওরে জোট গিয়া মোট গিয়া মুসালা সালার সডালা বিসি ওয়ালা ওরে ওলি রে। আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো ওলি বাংলাদেশে কিয়ামত পর্যন্ত তার শূন্যস্থান পুরো করার মতো হবে কিনা আমি জানি না। গোপালগঞ্জ নিয়ে কথা বলার আগে ভাইবে চিন্তা বলবা, ইনশাআল্লাহ বলেন। ঠিকঠাক আছেন তো? সব ঠিক আছে তো? পাসপোর্ট গতকালকে আওয়াজ শুনছেন, দুর্বল হয়ে গেছেন না? এবার আমি দেখবো ওলির অভাব নাই, আল্লামা শামসুল হক ফরিদপুরের অভাব আছে। ঠিক না বেটি? আল্লামা শামসুল হক ফরিদপুরি খানদান তালাশ করে দেখা যাবে তার উস্তাদগুলি মদিনাওয়ালার এলেমে রঙে রঙিন হওয়া। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ, যে হাতে গড়ে একবার একটা প্লেটের মতো করে সুন্দর করে সাজাইয়া মুজাইয়েন করে বাংলার জমিনে জাহাজে যখন উঠাইয়া দেয়, তখন বলেছিলেন পূর্ব দিকে একটা সূর্য পাঠাইলাম শামসুল হক, এই সূর্যের আলো যেখানেই পড়বে ওইখানেই জান্নাতের টুকরো হয়ে যাবে। পারকুশলী মাদ্রাসা, ভেন্নাবাড়ি মাদ্রাসা, গৌহারডাঙ্গা মাদ্রাসা, বড়কাটা মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, লিল্লাহি তাকবীর। আল্লামা শামসুল হক বলেছিল, আশরাফ আলী থানভী বলেছিল, এই সূর্যের আলো যেখানে পড়বে ওখানেই আলো হয়ে যাবে। কষ্ট হইতেছে হোক, আমি তারপর ওয়াজ করব, পরাণ বইরে ওয়াজ করব, ইনশাআল্লাহ বলেন। আমার আগের যারা বক্তা ছিলেন, হাফিজুর রহমান সাহেব, তারপরে আল্লাহ আবুল কাসেম সাহেব, সবাই দেখলাম ওলি নিয়ে কথা বলছে। আমি একখানা আয়াত পড়ছি, বলেন তো আল্লাহু আকবার। আর আসছি ওলির দেশে, টুঙ্গিপাড়ায় আসছে। টুঙ্গিপাড়া নদীর ওই পারে মারহাবা বলেন। টুঙ্গিপাড়া না গেলে দিয়ে আবার বেজার হয়ে বসে, আমরা তো বেশি এসেছি এই এলাকার মধ্যে, বেশি বিদেশ নাই। শুধু আমার দিক তাকে বলবেন, এই জমিনের মালিককে, হুকুম চলবে কার? রেডি আছেন তো ইনশাআল্লাহ? আমার শামসুল হক ফরিদপুরি আইয়ুব খানকে বলেছিল, তুম পাঠান কা বাচ্চা, আইয়াম মুসলমান কা বাচ্চা, কথা বি সাচ্চা, টাকার দ্বারা গরু ছাগল কিনতে পারবি, আমারে কিনতে পারবি না। এমন একটা কথা আইয়ুব খানের সামনে বলছে,
এই গোপালগঞ্জের লোকই বলতে পারছে কথা কন্যাকে এই যে গোপালগঞ্জের পাম দিতে আছে তারপরে সেতেন না। এই মুসলমানের বলে এবার আমার দিকে তাকাবেন, আমিও গোপালগঞ্জের সন্তান, আপনিও গোপালগঞ্জের সন্তান। যদি আমার এই মাতৃভূমিকে নিয়ে কেউ কথা বলে তার সাথে কোনো আপোষ থাকবে না। আমার নবী মনে রাখবেন, আমার নবীকে আল্লাহ কিবলা পরিবর্তন করে দিলেন। হাওয়াল্লি ওয়াজহি শাতরাল মসজিদিল হারাম। এই আয়াত নাযিল হওয়ার 17 মাস আগের থেকে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে দিয়েছিলেন। নবী এই দেশের মানুষ আপনারে মারে, মাইরা তারায় দেশে রাতের অন্ধকারে রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। যারা কোরআনে আছেন আল্লাহু আকবার বলবেন জীবনে হাড়ে কইব না, তা তো কইবা না, খালি হাত কইলে থাকবা। আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে আমি খুতবার মধ্যে পড়েছি, আয়াত কেন তেলাওয়াত করব, আল্লাহু আকবার বলবেন, হাড়ের রোগ ভালো হয়ে যাবে। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। لقد كان لكم في رسول الله أسوة حسنة। বাবা 15 দিন ধরে চোখের যন্ত্রণায় খুব কষ্ট পাইতেছি। আমার নবী, আমার আব্বা আইয়ুব আলাইহিস সালাম, আযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসবি ওয়া আযাব। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, নবী একটা নবীর কথা স্মরণ করেন, উরকুত ওয়াজকুর আবদানা, আমার বান্দাদের মধ্যে থেকে একজন নবীর কথা আপনার কাছে ওয়াজকুর আবদানা বর্ণনা করব। জেকে শব্দের অর্থ হলো আল্লাহ, না একজনের ওয়াজ আপনারা কইরে শোনাবো। আবদানা আমার বান্দাদের মধ্যে থেকে, প্রিয় বান্দাদের মধ্যে থেকে, আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান। আমার বান্দাদের মধ্যে, প্রিয় বান্দাদের মধ্যে, পরীক্ষার মাঠে ফেলাইয়া পরীক্ষা দেওয়া ওয়ালা নবীদের মধ্যে একজনের নাম ছিল আইয়ুব। কি নাম? জোরে কর। বাংলা আইয়ুব আলাইহিস আইয়ুব তোমার শাস্ত্র ভাই লাগে, নামটা ছিল আইয়ুব। নাম কি? আইয়ুব। আইয়ুব কোরআন শব্দ কোরআনের আয়াতে না, আইয়ুব নাম কি? আইয়ুব। জোরে কর আইয়ুব, আরো জোরে আইয়ুব। মাসুদ আইয়ুব, আইয়ুব নবীদের নাম সহিভাবে নেবেন, নাহলে কিয়ামতের মাঠে কুত্তা পিটানি খাবেন। হাসান হোসেনের নাম আমরা কই হাসান হোসেন, কয় না? আপনি জানেন এই নামটা ব্যঙ্গ করলে কি হবে? হালাকে আমার নবী হাদিসে বলেছে, আল হাসান ওয়াল হুসাইন, আল হাসান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন তোমাদের যুবকদের জান্নাতের মডেল, সমস্ত যুবকদের জান্নাতের সর্দার। আল্লাহু আকবার জোরে কর, আরো জোরে। হালাকে দেখেন বন্ধ আছে কতগুলো বাংলাদেশে শিয়া নামে বদমাশ গুলো কয় হাই হোসেন, হাই হোসেন। নবীর কোন জামাইয়ের নাম কি, নাতির নাম কিন্তু হোসেন নাই, নাম হলো হুসাইন। নাম কি? একজনের সুলাইমান, নবীর নাম সুলাইমান। মারা দরকার নাক সমস্যা ভাড়ায় লাগবে। নবীর নাম নিতে গেলে সহিশুদ্ধ ভাবে নেবেন, নাম হলো সুলাইমান। কি নাম? وآتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. سليمان نبي سليمان نبي ولقد آتينا داود وسليمان علما.
পৃথিবীতে সুলাইমান নবীর মতো এত বড় বাদশা কিয়ামত পর্যন্ত জন্ম হয় নাই, হবে না। কথা বলে না কেন? আপনি জানেন এই সুলাইমান নবীর কবর হলো সেই কলিজার টুকরা, একটা জান্নাতের টুকরা বাইতুল মুকাদ্দাসের থেকে 8 কিলোমিটার দূরে, সে গাজা শহরের বর্ডারে। জিকির আল্লাহু আকবার। এই যে বেজরমা ইসরায়েলরা, বেজরমা ইসরায়েল কেন বাইতুল মুকাদ্দাস সহ পুরা ফিলিস্তিন দখল করতে চায়? কারণ কি জানেন? এই ফিলিস্তিনের মধ্যে এমন এমন কিছু জান্নাতি জায়গা আছে। আমি 2013 সাল 14 সাল লাগাতার 2 বছর ফিলিস্তিন সফর করছি। আমার এই জীবনে 24টা রাষ্ট্র সফর করছি। তার ভিতরে সবচেয়ে বেশি নবী জন্ম নিয়েছে ফিলিস্তিনে। আল্লাহু আকবার বলেন। ইসরায়েল ইসরায়েল মানে ইসরায়েল তো ফিলিস্তিনের মধ্যে মিয়া। এই বেজরমা ইসরায়েল ওরা তো বেজরমা, যার বাপ ঠিক নাই ওই তো বেজরমা। ওরা আসছে তো মসজিদ মাস্টার হিসাবে। এই কুত্তাগুলো আসছে ফিলিস্তিনে ঢুকছে মাত্র, তারা কয়েকটা স্কুল বানাবে, কলেজ বানাবে, সুশিক্ষা দিবে। গরিব ফিলিস্তিনিরা জায়গা দিচ্ছে যাযাবরের মতো, সিম্বলের মতো জায়গা দেওয়ার পরে এখন তারা পুরো দেশ দখল করতে চায়। পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। মন খারাপ, কষ্ট হচ্ছে, একজনের চোখ ছোট করা যাবে না আজকে, বলেন তো ইনশাআল্লাহ। এই নবী সুলাইমান যিনি বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করে 8,500 জেলের দ্বারা নির্মাণ করে। সুবহানাল্লাহ। সাসির কাছে যাই কইও, আমি আবার বলছি, সুলাইমান আলাইহিস সালাম 8,500 জেলের দ্বারা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে। সুলাইমান আলাইহিস সালামের তখন 100 বিবি ছিল, 100। তার ভিতরে বিলকিস ছিল তাদের চেয়ারম্যান। মারহাবা বলেন মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করছে 100 বিবি একসাথে ছিল। এর যদি কোন নবীর যদি 100 করে, আমি দিই 1 টাকা আমার ঘরে ডেলি দিলে আমার বউ শেষে। তুমি পারো না তাই তো, যেটা সব পুরুষ ইসলাম না ওটা তো সাইডে পড়বে। কথা বল লাগে ওরা যদি করে দেই, আর যদি চাষি হুনে মাইকে আমার আজাদ দিয়ে যায় না মাঝে বকবো যে আমার পাড়াটা এমনি বিয়ার লেগে ভরে আমার হুজুর সাইড দেখি গেছে। তাকানের দিকে সর্বময় ক্ষমতার মালিককে জোরে 1000 বিবি সুলাইমান নবীর একসাথে ছিল 100 বিবি। সুবহানাল্লাহ বলেন না? এই 100 বিবি রে সুলাইমান নবী বলে দিয়েছে, আমার জীবনের শেষ প্রান্তে এসে তোমাদেরকে অর্ডার দিলাম বাইতুল মুকাদ্দাসের কাজের সাথে তোমরাও শরীক থাকবা। যেরকম কাবা ঘর নির্মাণ করার সময় মা খাদিজাও শরীক ছিলেন। আজকে অনেক বক্তব্য মা খাদিজা জীবনে একটা নামাজ পড়ে নাই, রোজাও করে নাই, পর্দাও করে নাই, জানেই না যে এই সময়গুলো হয়ই নাই, হুকুমই চালু হয় নাই। কিন্তু তারপরে মা খাদিজা কোনোদিন বিপর্দায় তোমার আমার বোর মতো চলে নাই। টাকা নেই, আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। বাজান এবার আমার দিকে তাকাবেন, আর চোখের পানি ফেলাইয়া মাওলারে বুঝাইয়া কবেন, মালিক তোমার নবীও দুনিয়া ছেড়ে গেছে, আমরাও একদিন ছেড়ে যাব, তবে তোমার কাছে আমাদের একটাই দাবি, বেঈমান করে তুমি আমাদের দুনিয়া থেকে নিও না। সুখে রাখো, দুঃখে রাখো, মনে দুঃখ নেই, বেঈমান করে দুনিয়া কবু সারার নেই। গোপালগঞ্জের কলিজার টুকরা ভাইরা আমার মাতৃভূমির মানুষেরা, যেই মাদ্রাসায় যেই জমিনে আল্লামা শামসুল হক ফরিদপুরীর এই রাস্তার কদম লাগছে, আল্লাহকে বুঝায় বলবেন, মালিক কিয়ামতের মাঠে অন্তত তোমার ওই ওলির সাথে আমাদেরকে মাফ করে দিও।
বাজান পৃথিবীতে ওলিরা আছে বিদায় এখনো দুনিয়া ঠিক আছে, ঠিক না ভাই? জোরে কর। বাইতুল মুকাদ্দাস পৃথিবীতে যতগুলা অলিদের কারখানা, নবীদের কারখানা, এর ভিতরে বাইতুল মুকাদ্দাস একটা। বাইতুল মুকাদ্দাসের চারপাশে ৮,০০০-এর উপরে নবীর কবর আছে। আরো জোরে বলেন। তার ভিতরে দেখেন যে নবীগুলোর কবর আছে, আপনি শুনলে মাথা ঘুরে যাবে। এক নম্বরে আছে আমার জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম। বাইতুল মুকাদ্দাস থেকে ৮ কিলোমিটার দূরে আমার জাতির পিতা ইব্রাহিমের কবর, মা সায়দার কবর, ইসহাক নবীর কবর, আইয়ুব নবীর কবর, সুলাইমান নবীর কবর, দাউদ নবীর কবর, ইয়াকুব নবীর কবর, ইউসুফ নবীর কবর। আরো জোরে বলতে পারলেন না? সালেহ নবীর কবর, ইয়াহইয়া নবীর কবর, মারিয়ামের বাবা ইমরানের কবর। শুধু এখানেই শেষ না, জাকারিয়া নবীর কবর, ইউনুস নবীর কবর। এতগুলো কবর জেরুজালেম অর্থাৎ ফিলিস্তিনে, গাজায়, এই দেশটাকে যদি তছতছ করে দিতে চায়, অন্তত জীবন থাকতে কোনোদিন এই দেশটা কোনো বেঈমানের হাতে অন্তত এখনো তুলে দেওয়া যাবে না। আপনি কি শুনছেন? ইসরায়েল বাইতুল মুকাদ্দাস অর্থাৎ কাবা ঘরের উপর আক্রমণ করবে বিধায় তারা সিদ্ধান্ত নিয়েছে। এই যে ২.৫ মাস আগে একটা বোমা মারছে ওরা সৌদি আরবে, রাসূলের রওজা থেকে ১৮০ কিলোমিটার দূরে। ওরা মাঝে মাঝে বোমা মেরে বুঝায় দেখি মুসলমান আছে না মরছে। আমি শুধু গোপালগঞ্জের জমিন থেকে, আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিন থেকে একটা আওয়াজ এখন শুনবো। রেডি? যেরকম উমরায় জাহাজে যায়, ভিসা লাগে, যদি কখনো বাইতুল উপরে ইসরায়েল বেসরমা আঘাত করে, কোন পারমিশনার ভিসা লাগাবে না। রাজি আছেন না? জীবনের বিনিময় হলো ওই কুত্তাগুলোরে কুত্তার মতো মারার জন্য, নিজের জীবন দেওয়ার জন্য মক্কা মদিনায় যাইতে কাকে রাজি আছো? কি তাকবীর দিলে তো নাই? গহরডাঙ্গা আমাদের আমলে বেটা। শামসুল হকের জিগাও আমার আগে মাঠে ওয়াজের মাঠে কেউ খাইতে পারে এমনি কি বক্তা হইছে বেটা, বড় কইছে আল্লাহু আকবার বলতে পারলেন না? ফেসবুকে জাকানাকে দেখতে ওনাই কিছু খারাজে তাকবীর দেবে তাও পারে না। কথা বল না কেন? মক্কায় দখল করার জন্য ওরা আক্রমণ করবে, আমরা বাংলাদেশে বয়ে বয়ে বিড়ি টানবো, সাপাড়ি খুলে ফেলাবো, কাবা ঘরে আক্রমণ করে দেখিস। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের কাবা কিয়ামত পর্যন্ত এরকমই থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাকান এদিকে, আল্লাহ আছে তো? বাবা আমার প্রিয় হাবিব দুনিয়া ছেড়ে চলে গেছে, আমরাও চলে যাব। যাওয়ার আগে একটা অনুমতি আপনাদের কাছে চাই, ঈমান নিয়ে যেন করতে পারি ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলোকে ভালোবেসে করতে পারি। আমরা তো মাদ্রাসাগুলোকে দেখলে ঘুরাকে মধ্যে কামড়ায়, হুজুর দেখলে মাথা মাথা ঘুরে যায়, এই মোল্লা জাত নাই সে জাত। আপনি কি জানেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি উলামায়ে কেরাম? কত বাস্তব না বাস্তব? আফগানিস্তানের একজন বাদশা ছিল, আগের বক্তারা ওলিদের আলোচনা করে গেছে, আমি একটা ওলির আলোচনা করি মেলে কিনা আমার সাথে। আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গাজনভি, মারহাবা বলেন। নাম কি? এত সে বাদশাহ, দ্বিতীয় নাম্বারে এত বড় মস্ত বড় ওলি, আল্লাহর বান্দা, সারা দিন সংসদে জনগণের কাজ করতেন, রাত হলে তাহাজ্জুদ পড়ে আমার মাওলার পায়ে সিজদা দিতেন। আরো জোরে। হঠাৎ করে একদিন উনি সংসদের কার্যক্রম শেষ করে
বাসার দিকে যাচ্ছে ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য। ইন্দিমিন চাইলে দেখে সরকারি হেজাক লাইটের নিচে বইয়া, হেজাক লাইট চেনেন তো? চাচা ঘুমাইতেছে মুকুট টিকা। আজ থেকে বন্নি বা হাওড়ের মধ্যে আপনারা হেজাক দিয়া কোচ দিয়া ওই যে একদম ধরে বসে আগে মারছেন না? হ্যাঁ, হিন্দু মাছ মেরে হাওড়ের থেকে সিঙ্গি পাড়ার বাজারে বেচতেন, বেন্নাবাড়ি বাজারে বেচতেন। হ্যাঁ, আমার জীবনে কিন্তু এই রোড দিয়া এই দুইবার আসলাম। এর আগে আমি এখানে চিনতাম না। আমার এই শামসুল হক ভাই, আল্লাহ আমার জীবনে দুইবার আসলাম আপনার এই রোডে। খালি শুনতাম বেন্নাবাড়ি, বললি, তারপরে আলহামদুলিল্লাহ বলেন। জীবনে আহিনে আমার জীবনে দুইবার আসলাম। আল্লাহ, তাহলে হেজাক লাইট দেখি মাছ মারতেন না? ঠিক ওই জামানায় হেজাক লাইট প্রত্যেকটা পৌরসভার ভিতরে ভিতরে লাগাই দিত জনগণের পথ দেখার জন্য। কারণ তখন তো ইলেকট্রিসিটি ছিল না, বুঝলেন নাই মনে আমার কথা? তো হেজাক লাইট কারে কয়? এই যুগের ডিজিটাল প্রমাণ বুঝবেন না, আবার বুঝাইতে হলে এইভাবে বুঝাবেন। হেজাক লাইটের অর্থ হলো পান দিলে আলো দেয়। যেমন আমার নেতা গো এমপি মন্ত্রীরা পান দিবেন, রাস্তা করে দিব, মাদ্রাসা দিলে বলে, নেতারা দিলে বলে, কথা কর না কেন? বসন্তের কুকুর দিলে নাই গোয়া যায়, কথা কর না কেন? আবার দেখবেন ইলেকশন শেষ, একটা তালাশ করে পাবেন না, কথা কর না কেন? আর জীবন আমার দিতে হবে, কোন দিক তাকাবেন? আমি জানি 2 দিন ওয়াজ হলে একটু ক্লান্ত হয়, বেশি ওয়াজ করবো না। আর হাইস্ট গেলে 20 মিনিট কথা বলবো। কয়টা বলতো? একটা কোন কয়টা? আল্লাহ 11টাই ইনশাল্লাহ বলেন। কিন্তু শর্ত একটা, 11টা বন্ধ করবো, যে উঠতে যাবে ওর লুঙ্গি টেনে ধরবে, ঠিক আছে তো? আমার জীবনে যে কত ঘটনা ঘটছে। 2013 সালে শামসুল হক ভাই গাজীপুরে সূরা ইউসুফের তাফসীর করতেছিলাম। গতকালকে অত গাজীপুর মাহফিল ছিল, একটা ছিল গাজীপুর আর একটা ছিল নন্দীপাড়া, ঢাকা নন্দীপাড়া খেলনা। লাস্টের মাহফিল ছিল গাজীপুর রাজেন্দ্রপুর। ইন দি মিন টাইমে আমি যখন গাজীপুরে 2013 সালে ভাওয়াল রাজার মাঠে ওয়াজ করতেছিলাম, 10,000 মানুষের সামনে। আমি সবচেয়ে কম বয়সের বক্তা, বড় বড় বক্তারা ওয়াজ করে গেছে। আমি পঞ্চম দিনে, লাস্টের দিনে সূরা ইউসুফের তাফসীর করতেছি। হঠাৎ করে আমি বলে ফেললাম, আমি ওয়াজ করতে পারি 12টা পর্যন্ত, একটা শর্তে কি, যে উঠবে হ্যাঁ লুঙ্গি টেনে ধরবে। বুড়া বেড়া কয় উঠতে দে, হোক না। 5 মিনিটও যায় নাই, এক পোলা উঠে হাঁটা দিছে, ধরছে বুড়া হ্যাঁ লুঙ্গি টেনে। পলিস্টার লুঙ্গি, ইন্ডিয়ান লুঙ্গি গেছে সাথে খুইলা, পাঞ্জাবি না হইলে তো বর্ডার মর্ডার গেছিল। কিন্তু বিপদ, ওই অবিপদে বলল। তো ওই পোলা টান খাইয়া আর কোনো বুড়ায় ওঠে না, জোয়ানো ওঠে না। কিন্তু আল্লাহ বুড়া বইছো মাঝখানে 10,000 মানুষের মধ্যে, বুড়াকে দেখছে ওই যুবক লুঙ্গি টান দিছে। তা আমি বুড়া যদি উঠতে যাই তাহলে আমারটা তো খুইলেই গেল। বুড়ায় সাইডটা সুপা আধা ঘন্টা রাখছে। পায়খানার কথা আর প্রস্রাবের কথা, বাঘে তাই ভয় পায়, বাঘের ভয়ও কাজ হয় না, ঠিক না বেঠিক? চাচাই চিন্তা তো উঠতে গেলে মান সম্মানের ব্যাপার, বন্ধুদের ভোলাবার টাপ দিব, প্রস্রাবের কথা হনে না। আবার যে খেয়ালের মধ্যে মান, একটু পরে যদি চার বানিয়ে করতে গরম আর এক বিপদ। চাচাই চিন্তা ভাবনা করে চায়না বুদ্ধি বাই করছে, দেন না? চায়নারা মাঝে মাঝে কি বাই করে? 2 বছর আগে একটা বাইক ছিল করুণা, হুদা বুয়া করিনার এই দৃশ্য কথা বল না। খালি ওরা এই ভাইরাস গুলা, এই বদমাস গুলা, ওরা অর্থনৈতিক ভাবে সারা পৃথিবীতে স্বাবলম্বী হওয়ার জন্য হাজার হাজার বিলিয়ন 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 ট্রিলিয়ন কিলিয়ন টাকা এইগুলা ডায়ালিসিস করে দেশে পাঠাইছে, বিভিন্ন দেশে পাঠাইছে, অরবরল মাঝখানে মাইন খাইছে আর খাওয়া দিকে যাও। কথা বল না কেন? জোরে কর।
হানে না, কথা বল না কেন? যারাই রয়েছে ওই মরছে, ঠিক না ঠিক? হ্যাঁ, মনে রাখবেন তো, চায়না বুদ্ধি চায় রাখতে পারবে ওদের মতো হয়ে। সেটা কি? ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটার লুঙ্গির মধ্যে নিয়েছে, উঠবো না, কামও সারবো, লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু আধা ঘন্টা আগে সাফা জিনিস ও শের সারে করে উঠছে। যখনই হিস করে উঠছে গো বাবা, পাশের ডিজিটাল বলা বন্ধ আছে, চাচা আওয়াজ কি সুপার নিতে দিছি, সুপার দোস্ত से आदि वो हाई चुप, वो क्या चुप है, वो डिजिटल बोला आपने को सासा मुझे दिसे रे কইতে পারে দেখি 5 মিনিট আমার মাঠ খাই। খবরদার, গোপালগঞ্জে আইছি, এটা গাজীপুর না, আমার মাতৃভূমি, কেউ উঠতে যাবে খবর লয় যাবো। আপনারা বলছেন 11টা বন্ধু চলবে, একটা লোক উঠবে বস্তিয়ে যাবে। রেডি রেডি? সংসদীয় কাজ অধিবেশন শেষ করে রাত 11:30টার সময় আল্লাহর কুতুব যাচ্ছে সংসদীয় অধিবেশন শেষ করে বাসার দিকে। ইন্টিমেট টাইমে দেখে হ্যাজাক লাইটের নিচে বসে একটা ছেলে, মাত্র 9 বছরের একটা ছেলে, আমার মাওলার কালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কইছে তো বাড়ি করতেছি, কি দোয়া করব? রুলা বানাই দিও, আল্লাহ কো জান্নাত দিয়ে দিও। রেডি? বাজান দেখে লাইটের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা আমার মাবুদের কালাম মুখস্থ করতে হয়েছে। মাহমুদ গাজনবী তো আর 2 টাকার এমপি মন্ত্রী না, বাজান সারা রাত তাহাজ্জুদ পড়তেন, সারাদিন জনগণের খেদমত করতেন। মাহমুদ গাজনবী আস্তে করে 9 বছরের ছেলে আব্দুল্লাহর ঘাড়ে হাত দিয়ে বলে, তোমার নাম কি গো বাবা? মনে রাখবেন, আপনারা তো আলেমরা আমারে গালি দেন গো বাবা, আলেমদের মা তুলে গালি দেন গো বাবা, সুযোগ পাইলে আপনাদের মুহতামিম শামসুল হকের মা বোন তুলেও গালি দেন। আপনি যদি মাদ্রাসার কর্মকাণ্ড দেখতে চান গো বাবা, আমি আপনার পাও ধরে ধরে বললাম, পারকুশনি মাদ্রাসার হেফজখানায় রাত 3টা-2টার সময় আইসা দেখেন, এই যে আমি 14টা ছেলের মাথায় পাগড়ি পরিধান করাইলাম, বাজার হেফজখানার মধ্যে 1 নাম্বার পেজ 1500 মাদ্রাসার মধ্যে যেই ছেলেটা নিয়ে আসলো বাবা, এই ছেলেটা কোরআন শরীফ তিলাওয়াত করতে যাইয়া ওর মাথার কতটুকু বিরাট খরচ করছে, আর জীবনের কতগুলো ঘাম ঝরাইছে বাবা। মনে রাখো, এই ছেলেটা শুধু ফার্স্ট পেজ গৌহারডাঙ্গা বোর্ডেই পায় নাই, ও আমার মনের কাছ থেকে একটা দামি জিনিস পাইল, সেইটা হলো আমার কবির সুন্নাত। আজকে মাদ্রাসা থেকে পাগড়িটা পরিধান করে দিলাম, এই ছেলেটা যদি জান্নাতে যায় বাবা, এই মাদ্রাসার একটা কমিটি, জমিদাতা, বিল্ডিং দাতা, ছাত্রদের লজিং দাতা, একজনকে রেখে জান্নাতে যাবে। এই যে আপনাদের একজন স্বনামধন্য মুহতামিম, আমার ছাত্র ভাই, আমার কলিজার ভাই শামসুল হক কিন্তু বারবার বলছে, আপনারা তো স্কুল কলেজে কিন্ডার গার্ডেনে ইংলিশ মিডিয়ামে আমি চ্যালেঞ্জ করে বললাম, এইরকম মাদ্রাসার একটা ছেলের মতো কবিতার মতো 30 পারা কোরআন বুকের মধ্যে মেলেওয়ালা বাংলাদেশে কয়জন আছে? সিনার মধ্যে ঢুকাবার পরে পাকড়ি দেওয়া হয়েছে, বলতে পারলেন না? একটা হাফেজ হওয়ার জন্য কত লক্ষবার কোরআন শরীফ খতম হয় জানেন? একটা
আলিফ লাম মিম, আলিফ লাম মিম যালিকা কিতাব, আলিফ লাম মিম যালিকা কিতাব লা রাইবা ফি। আবার টিভি দিয়ে বন্ধ করে আলিফ লাম মিম যালিকা কিতাব লা রাইবা ফি, আবার বলে আলিফ লাম মিম যালিকা কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এবারে তো লোক লাগেছে, আবার বলে এক একটা হাফেজ ও তো জীবনে হিসাব করে না হাফেজ হইতে কতবার খরচ হয়। এইটার ইমাম গাজ্জালী এক জায়গায় করে আল্লাহর সাথে কথা বলে শুনেছে একটা কোরআনের হাফেজ কোরআনকে মুখস্থ করার সময় ৩.৫ লক্ষ বার কোরআন শরীফ খতম দেওয়ার পরে একটা কোরআনের হাফেজ হয়। শিক্ষামন্ত্রী একটা ছিল নুরুল ইসলাম নাহিদ, শেখ হাসিনার মাথায় ছাতা ধরে খাইয়া আজকে বিডিএ শেষ করে দিয়ে গেছে। কথা বল না কেন? ভালো করে বুঝবেন, নুরুল ইসলাম নাহিদ যখন শিক্ষামন্ত্রী দায়িত্ব পালন করছিল ভুলে গেছেন মুসলমানের পোলা, আমি গোপালগঞ্জের পোলা, তুমি গোপালগঞ্জের পোলা, আওয়াজ দিয়ে বলবা এই নাস্তিকটায় যখন শিক্ষামন্ত্রী ছিল মাদ্রাসার ফাইলে গেলেই আর গুড়াকে নিতে কামড়াইতো। প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা বুঝছিল বিদায় আর শিক্ষামন্ত্রীর নাম থেকে কেটে দিয়েছিল। মাদ্রাসা নিয়ে কথা চলবে না, কথা বলে না কেন? কষ্ট হইতেছে টাকা নেই। এই মুসলমানের পোলা আফগানিস্তানের বাদশাহ, সে শুধু বাদশাহ না, সে একটু বলি। সাথে সাথে বলতেছে আব্দুল নাম তো জানে না, এই বাবা ধাক্কা দিয়ে হাত সরাই সরাই আমার কোরআন শরীফ মুখস্থ নেই। সুবহানাল্লাহ বলে না? আবার গায়ে হাত দিছে, এই তোমার নাম কি? সরাই তো আমি আর আওয়াজ নাই, আওয়াজ না রেডি। আবার হাত দিছে, একটা দুইটা দেশের প্রেসিডেন্ট না মাহমুদ গাজনবী তখন ভারতবর্ষ শাসন করে আফগানে হইয়া, পাকিস্তান শাসন করে ইরাক ইরান শাসন করে আফগানে হইয়া, একটা দেশের প্রেসিডেন্ট মাহমুদ গাজনবী এরকম শর্ত করে একটু পরে মুখের মধ্যে বাপ আমার ছোট্ট একটা নাতি আছে, পরে 10টা মাস্টার রাইখা দিয়েছি, তার কাছে বইও পড়ে না, খেয়ালও করে না, আর তুই সরকারি বাতিল নিচে করতেছস, তুই কি আমার চিনোস? এখন তো বাবা ডিজিটাল যুগ, বাংলাদেশে কয়টা সুপারস্টার শাকিব খানের মতো আছে, ওইটা বুড়া চাচা জানে কি তার নাতিটা সব জানে। কথা বলবো পাবজি গেম খেলা যাবে কোন সফটওয়্যার নামাইলে বুড়া বেড়ে বোঝে না, নাতি বুঝে। কথা বললো কেন? ওই আব্দুল্লাহ তো আফগানিস্তানে বাদশাতে আর মন্ত্রী কোথাও ছিল না, ধাক্কা দিয়ে কইছে আপনি কি আমার ডিস্টার্ব করেন, আমার পরশে বিয়ে হয় নাই, হুজুর আমার আমকটা শুনবে 3টার পরে আমার ধরে বানাম দিব, টান দিয়ে বুকের মধ্যে নিয়ে শীতের বুকের মধ্যে নিয়ে দেহ বরফের মতো কোল্ড হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। কপালে একটা সোনা দিয়ে আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ, আমি কিন্তু এই দেশের বাদশাহ মাহমুদ গাজনবী। আলেমদের সম্মান করতে শিখো, এই দেশে শান্তি আসবে। মাহমুদ গাজনবী করতেছে আমার নাম মাহমুদ গাজনবী, আমার চিনো না? তুই মাদ্রাসায় থাকবি এই রাত 11টার সময়, তুমি এখানে কেন? দেখেন স্যার, আমার না হেরি কেন নাই, আমি হিরণ মাদ্রাসায় যখন পড়তাম আমরা 8 জনে এক হেরিকেন পড়তাম, মাঝখানে পায়ে থাকতো 2টা,
একটা টেবিলের উপর হেরিকেন দেখে 8 জনের কোরআন শরীফ মুখস্থ করতাম। পছন্দ হেরিকেনে? হ্যাঁ, আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি 8 দিনের মাথায় 250 গ্রাম তেল কিনে দেয়া বাস্তব। 8 জন পড়তাম টাকা হেরিকেনে। 8 দিন পরে এক পাস। আমি 8 দিন পরে দিতে পারি নাই বিদায় আমার ক্লাস থেকে বাইর করে দিয়েছিল। হিরোর একটা গ্রামের নাম আছে কাঠি গ্রাম, মুজরগাতি কাঠি খানারপাড় কাঠিগা। এখানে একজন বন্ধু ছিল আমার, কাম ধরে বলে বেটা হাতে আজকে আমি কোটি কোটি টাকা খরচ করে ঢাকার বুকে একটা মসজিদ বানিয়েছি। কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। 250 গ্রাম 1 পট তেল কিনে দিতে পারিনি। তখন সিঙ্গিপাড়ার কারি সাহেব বাবার ওস্তাদ ইলিয়াস কারি হুজুরের কাছে নালিশ দিলেন, হুজুর আমার বাইক করে দিছে। হুজুর বলল আমি 1000 টাকা দিয়ে দিতেছি, ওরা কোনো ডিস্টার্ব করবি না। আমি সেই দিয়েছি বাবা। ওই আব্দুল্লাহ বলতেছে স্যার আমার হেরিকেন নাই। তো তোমার আপা হেরিকেন কিনে দেয় নাকি এখন কামড়ে? আব্দুল্লাহ বলে স্যার আমার আব্বাও নাই। আব্বা নাই? তোর বাড়ি কই রে বাবা? আমার বাড়ি হলে তুরামুরা পাহাড়ের ডালুতে আমাদের মাদ্রাসা মদিনাতুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসার থেকে 3.5 কিলোমিটার দূরে আমাদের মাদ্রাসা। আমার মা পরের বাসায় কাম করে স্যার, হেরিকেন কিনে দেওয়ার মতো তৌফিক নাই। আমার ছাত্র ভাইরা সবাই ঘুমায় গেছে, আমার কোরআন শরীফ মুখস্থ হয় না। আমি প্রতিদিন এখানে আসিয়া সব ছাত্র ভাইরা ঘুমায়, আমি ঘুমাই না। আমার মেয়ের একটু কম, মুখস্থ শক্তি কম, এই জন্য আমার তিয়াদ হয় না। ছাত্র ভাইরা হেরিকেন বন্ধ করে ঘুমায়, আমি দেখি সরকারি বাতি এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার মাওলার কালাম তেলাওয়াত করি। যদি আপনি না করেন আমি আর কোনোদিন আর মাহমুদ গাজনবী কোলের মধ্যে চাদর নিচে চ্যাপটা ধরিয়া ধরিয়া ঘোড়ার গাড়িতে উঠাইয়া বাবা মাদ্রাসার সামনে দাঁড়াইয়া প্রিন্সিপালকে ডাক দিয়া বলে, ও প্রিন্সিপাল সাহেব আপনার এই ছাত্র কই যায় জানেননি? প্রিন্সিপাল চিনা ফেলেছে। শয়তানের রাস্তা দিয়ে ওমরের মতো শাসন করে। স্যার আমি ঘুমাইতে যাওয়ার পরে কে কোন জায়গায় যায় এটা তো আমার ডিউটি না। বেড়ার ঘর ও হয়তো বাইরে গেছে, স্যার মাফ করে দেন, আমি ডিউটি পালন করবো না। আপনার মাদ্রাসায় কয়টা হেরিকেন লাগবে? জোরে 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 জোরে। আমার দেশের কওমি মাদ্রাসাগুলো যদি আপনাদের মতো শিল্পপতি কোটিপতি খুঁজা খুঁজা দেখতো, কোন রুমে বাতি নাই, কোন রুমে বাথরুমের বদনা নাই, কোন রুমে ছাত্রদের খাবার নাই, কোন রুমের মধ্যে ছাত্রদের খাবারের বালতি নাই। এক একটা শিল্পপতি যাকাতের টাকা দিয়েও মাদ্রাসাগুলো এইভাবে টিকায় রাখা, এই দেশে কোনোদিন আফগানিস্তানের মতো সারা এই দেশে অভাব আসতো না। এই মুসলমানের পোলা মাহমুদ গাজনবী বলে কয়টা হেরিকেন লাগবে? স্যার এই 100 আগামীকালকে চলে আসবে। আপনার মাদ্রাসায় কয় বস্তা আটা লাগে? কারণ আফগানিস্তানের জাতীয় খাবার হলো রুটি। কয় বস্তা আটা লাগবে, কয় বস্তা জাইতুনের তেল লাগবে, কয়েক বস্তা
সরিষার তেল জের লাগবে, কেরাসিন লাগবে কয় জের? স্যার এই কয় জের, এই কয় বেরেল। মাহমুদ গাজনবী বললেন আগামীকালকা থেকে 1 তারিখ থেকে উপস্থিত হয়ে যাবে। আব্দুল্লাহ বুকে আসতো বাবা, এইবার কানবে। বুকের মধ্যে নিয়ে মাহমুদ গাজনবী আব্দুল্লাহকে বলে, তোর ওসিলায় এত কিছু তোদের মাদ্রাসায় দিলাম, তুই আমারে 2টা জিনিস দিবি। কয়টা? জোরে কর। আরো জোরে। আব্দুল্লাহ 9 বছরের পোলা, খেলার সময় লাফায়ার কাছে আমরা কি দিব? তোর কাছেই আছে 2টা জিনিস। এই শীষ মারে কেন? এই যখন বলছে 2টা জিনিস দিবি, কি দিবি? 1 নম্বরে তুই আল্লাহকে বলবি আমার জীবনে এই আফগানিস্তানে একটা ভালো লোকের সন্তান চাই। যদি আমি তাকে পাই, আমার মন মতো একটা ভালো লোক আমার এই ঘাড়ের জুতা দিয়া, আমার এই ঘাড়ের রুমাল দিয়া তার জুতা জোড়া মুছে দিব, তার জুতা জোড়া মুছে তার পায়ের মধ্যে আমি পরিধান করাই দিব। 2 নম্বরে আমি বহুত চেষ্টা করছি আমার নবীর স্বপ্নে দেখতে পারিনি, আমি একটু আমার নবীর স্বপ্নে দেখি। 9 বছরের নিষ্পাপ আব্দুল্লাহ বলে দিয়েছে, যান আপনারা এই 2টা আপনি পাবেন। জোরে জোরে। এটা একটা ইলিয়াস রহমান জিহাদিয়া শামসুল হক, এমন একটা নিষ্পাপ কোরআনের হাফেজ, যার জিহ্বাটা 24 ঘন্টা আমার মওলার কাছে জবানবন্দি হিসাবে, আমার আল্লাহর কাছে দলিল হিসাবে বন্দী করা আছে। কোরআনের হাফেজ হেফজখানায় পড়ে, পায়খানার মধ্যে বইয়া জিহ্বানারা জানে না, ঘুমের ভিতরেও এটা কোরআনের হাফেজ বা সবক ইয়াদ করে, মনে মনে কাছে পায়খানার ভিতরে ঝুলিয়া করে। দোকানে এইটা আপনি কেমনে দেখলেন? আমি দেখছি এক ছাত্র দেখি আমার মাদ্রাসায় এই কোরআন শরীফ পড়তেছে, খারাপ বাথরুমে ওযু করা করে। এই তুই কি করছিস? বাথরুমের মধ্যে পড়ি কে কামারিয়া দেবে। আমি বললাম কি পায়খানা কোনো সময় হওয়া করছি? আমি তখন ভাবলাম আর মাথার মধ্যে শুধু একটাই টেনশন, আমার মওলার কালাম মুখস্থ করে কেমনে রাইত 2:30টার সময় সবক শোনাবো। আর ভিতরে বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, দুনিয়ার কোনো চিন্তা নাই গো বাবা, শুধু চোখের পানি ফেলে এখন মাওলারে খুশি করবা। এই মাদ্রাসার বিরোধিতা করলে তোমার জিন্দেগি প্রভু হয়ে যাবে বাবা। মাহমুদ গাজনবী বলে, তুমি বলেছো আমি পাবো কয়? হ্যাঁ বাজান। মাহমুদ গাজনবী বিদায় নিয়ে চলে গেল, আব্দুল্লাহ ঘুমিয়ে পড়লেন বাবা। পরের দিন মাহমুদ গাজনবী সব পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ পরের দিন হেরিকেন ধরাইয়া রাত 2:30টার সময় বাবা সবক ইয়াদ করতে গেছে। এদিক দিয়া মাহমুদ গাজনবী রাত 3টার সময় নামাজ শেষ করে বিছানায় ঘুমাইতে গেছে। আব্দুল্লাহ কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে বলে, মালিক আফগানের বাদশা মাহমুদ গাজনবী আমাদের মাদ্রাসায় এত কিছু দিল, আল্লাহ তুমি তার শুধু 2টা জিনিস দিও। সে যে 2টা জিনিস চাইছি তুমি তার দিও মালিক। আব্দুল্লাহ রাত 3টার সময় আল্লাহর কাছে সবক ইয়াদ করার সময় দরখাস্ত সাবমিট করছে বাবা। ওই সময় মাহমুদ গাজনবী বিছানায় ঘুমাইতে গেছে। বাসানরে যখনই ঘুমাইতে গেছে, ঘুম থেকে 5 মিনিট পরেই আমার বিশ্ব নবী তার ঘরে হাজির। ঘরের মধ্যে ঢুকে হাত 2টা বের করে দিয়ে বলে, মাহমুদ রে, আমি নবীর নাম হলো 99টা, তার মধ্যে 4টা নাম হলো দামি, আহমদ, মোহাম্মদ, মাহমুদ আর আব্দুর রহমান। হে মাহমুদ, তুই আমার একটা নাম নিয়ে নিয়েছো, এমন একজনের কাছ দিয়ে দরখাস্ত পাস করাইছো, আমি নবী আর মদিনায় থাকতে পারলাম না। মাহমুদ গাজনবী মুখের মধ্যে নিয়ে আমার নবী কেঁদে কেঁদে বলে, নবীজি
আমার এই জীবনে কত টাকা আপনারা ডাকছি, আপনি শুধু আমার ডাকে কোনোদিনও সাড়া দেন নাই। নবী আজকে আমার ডাকে সাড়া দিলেন কালিয়া। মাহমুদ রে, মদিনাতুল উলুম মাদ্রাসায় আমার মার্কাজ মাদ্রাসায় 9 বছরের নিষ্পাপ আব্দুল্লাহ যে আমার বাবার নামে নাম, অর্থ কোনো গুণা নাই রে মাহমুদ। ও যখন কোরআন শরীফ বুকে নিয়ে বলছে, মালিক তুমি মাহমুদ কালদুমিরে 2টা জিনিস দিয়ে দাও, আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ। মাহমুদ রে, জিব্রাইল এসে আমার চাদর দিয়ে বলে, নবী আফগানিস্তানের বাদশার বাড়িতে যাও, আমি তোমার বারিশের কাছে হাজির। হ্যাঁ মাহমুদ কাজী আয়, আমার বুকের মধ্যে আয়। বাজান এখন চিল্লাম আর খাম্বা, আমার নবীর আশেক কয়জন আছে আমি জানি না। এই গোপালগঞ্জ, এই গোপালগঞ্জের পার কুশলী মাদ্রাসায় বসে আমি জানি না এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই। আজকে 8ই নভেম্বর 2025 সাল আমি সাক্ষী রেখে গেলাম 63তম মাহফিল। 63তম মাহফিলে কত বড় বড় বুজুর্গ এই ময়দানে বয়ান করছে বাবা, কত বড় বড় ওলির আসছে এই ময়দানের মধ্যে বাবা। আমি সবচাইতে গুনাহগার, তবে সবচাইতে আমার একটা জিনিস আছে বাবা, আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমি যখন আপনাদের এই মাহফিলে আসতেছিলাম, ট্যাকেরা ব্রিজটা পার হইলাম বাবা, গোপালগঞ্জের দিকে যখন সেন্টার দিয়া ফতেপুর দিয়ে আমার গাড়িটা আসতেছিল, আমার ড্রাইভার আমার সকল সঙ্গীদেরকে বলতেছিলাম, এই যে সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে আমি যখন যাচ্ছিলাম আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসবে। আমার মা ওই ট্রাকের ব্রিজের সামনে দাঁড়ায় বলছিল, বাবা আজকে তুই মাদ্রাসায় যাস নাই বিদায় তোর আব্বা আমার অনেক মারছে। এবার পরিবার মা দুঃখিনীর কোনোদিন কষ্ট দিস না ভাই, এই কলিজাটা যেদিন চলে যাবে আর কোনোদিন পাবি না। এই যে তোমাদের মোতামেম শামসুল হক আজকে এত বড় আলেম হইছে, ওই মাদ্রাসায় আসার পরে বাবা আল্লাহ মাদ্রাসা একটা ফুলের বাগানে পরিণত করেছে। ওর এই পর্যন্ত আসতে বহুত খড় ফুটে ফুরাল লাগছে বাবা। ছাত্র জীবনে আমি ওরা দেখতাম গৌহারডাঙ্গা মাদ্রাসার মসজিদে বইয়া বাবা একটা গামছা গলায় পেঁচাইতো, পরীক্ষার আগে গলাটা ভাঙ্গে যাইতো পড়তে পড়তে, কারণ ওরা 2 জন কন্টেস্টে লেখাপড়া করত। আমাদের জামাতে রহমাতুল্লাহ নামে একজন, মহিন ভাই একজন, আর এই শামসুল হক একজন, এই 3 জন মসজিদের ভিতরে বাবা কন্টেস্টে লেখাপড়া করত। এমনও দেখা গেছে কখন রাত চলে গেছে এরা 3 জন জানতো না বাবা। 5 সেকেন্ড থার নিতে এদের জিহ্বাটা বের হয়ে যেত, নাকের পানি আর চোখের পানি এক হয়ে যাইত। এই ছাত্র ভাইরা ওই লেখাপড়া যদি এখনো তোমরা করো, তোমাদের মুহতামিম যেইভাবে লেখাপড়া করছে আল্লাহর কসম করে বললাম তোমরাও শামসুল হকের মতো হয়ে যাবা। ওকের আনবেন বসে আমার এই সবজি কন্টেস্টে, কারণ রহমাতুল্লাহ আমাদের ক্লাসের সবথেকে বেস্ট ছাত্র ছিল, প্রতি সাবজেক্টে 100 তে 100 পাইত। তারে ঠকাইয়া ও 1 নাম্বার আসে কি করে পারে? কন্টেস্টে লাগতো 3 জন, গলা মোলা ভাঙে যায়, রক্ত বাইরে যেত পরীক্ষার পরে। আজকে যার কথায় আপনারা কোটি কোটি টাকা দান করে দেন, এমনি এমনি আমার মওলারে আগে সিনার মধ্যে ঢুকাইছে কিতাবের দ্বারা। আল্লাহু আকবার বলতে পারেন। 5 মিনিট কথা বলবো ছাত্রদের উদ্দেশ্যে।
আমি ইলিয়াস রহমান যেটা দিয়েছি তোমাদের দাম অনেক বেশি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন? মাহমুদ কাজীর নবীর বুকের মধ্যে নিয়ে আমি তো দুইটা জিনিস চাইছিলাম। মাইকের আওয়াজ বাড়াও। দুইটা জিনিস চাইছিলাম, দুইটা জিনিস। একটা হলো আপনার স্বপ্নে দেখতে চাইছিলাম, আর একটা হলো একটা ভালো লোক চাইছিলাম। এবার এত জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে কোনদিন আওয়াজ দেন নাই। চাচা 60 বছরের জিন্দেগিতে মাঠে রেডি রেডি। মাহমুদ কাজীকে তুই ভালো লোক পাস না? না পাস না, না ভালো লোক পাস না। আমি নবীর ফতোয়া করে তুই বিশ্বাস করস না? হ্যাঁ করি। তাহলে আমি যে আজ থেকে শত শত বছর আগে বলে গেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সারা পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমি ফতোয়া দিয়ে আসছি পৃথিবীর মধ্যে দামি ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শিখায়। যে আব্দুল্লাহর কথা আমি মদিনার থেকে তোর আফগানে আসতে পারি, আব্দুল্লাহর পছন্দ হয় না? তোর পছন্দ হয় না? কে কোন করে দেখার বিষয় নয়। মাদ্রাসার ছাত্রদেরকে, মাদ্রাসাকে, আলেম ওলামাকে যারা কটুক্তিমূলক কথা বলবে, যেই দলেরই হোক, ওর বিরুদ্ধে আমাদের আন্দোলন কাকে রাজিয়েছ? হাজার হাজার ছাত্র আলেমদের মধ্যে কার জানো এই মুহূর্তে চোখের পানি দিয়ে তোমার খুশি করতে চায়? এবার আপনার চোখের পানি ফেলে কাঁদবেন মাহমুদ গাজনবীর মতো। বুঝছি তোরও কিছু নাই, আরো কিছু নাই। দুইটা মিনিট, 2 মিনিট আমার দিক তাকায় থাকবেন। মাহমুদ গাজনবী ঘুমের থেকে ওই রাত্রে উঠেই দৌড় শুরু করলেন। দৌড়িয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে যেয়ে, তোরা ভরা পাহাড়ের সামনে যেয়ে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ জুতা কোনটা? বসন্তে মাহমুদ গাজনবীর মতো এত বড় বাহাদুর যদি মাদ্রাসায় যায় মসজিদের সামনে ফজরের রক্তে তালাশ করে বলে আব্দুল্লাহর স্যান্ডেল কোনটা? ও বাবা, এক ছাত্র বলে এইটাই আব্দুল্লাহর স্যান্ডেল, এটা বেশি সেলাই করা। মাহমুদ গাজনবী স্যান্ডেলটা হাতে নিয়ে দেখে এক একটা স্যান্ডেলের মধ্যে 8টা করে সেলাই দিয়ে। আমি ইলিয়াস রহমান জেহাদি হতো একদিন 250 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো। আমি ঢাকার বুকে বাবা 5 কোটি টাকা খরচ করে একটা মাদ্রাসা বানাইছি। 4 কোটি 5 লাখ টাকা খরচ করে 2 তলা একটা মসজিদ জায়গা কিনে করছি। বাবা দেখে আসবেন, আমি আমার মসজিদের 3 তলা রড কিনে দিয়ে আজকে এই মাহফিলে আসছি। ও বাজার, আমি ইলিয়াসুর রহমান জিহাদি যাকে তোমরা ডাকো, এই গুনাহগার কিন্তু 1 পোয়া কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক ছিল না জাদুরে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করিয়া যাই, এই মাদ্রাসায় এমন এমন ছেলে আছে বাবা, আব্বা পড়ে অটো রিক্সা চালায়, ভ্যান চালায়, তবু বাবা ঠিক মতো একটা রিক্সা কিনতে পারে না, একটা লুঙ্গিও কিনতে পারে না, পাঞ্জাবিও কিনতে পারে না। কিন্তু এই মাদ্রাসায় ছেলেদের পড়াশোনা করায় বাবা বুঝতেও দেয় না আমি গরিব করে জন্ম নিয়েছি। কলিজার ভাইরে রে, যাদের সন্তানে মাদ্রাসায় লেখাপড়া করে, আমি আমার কমিটির ভাইদের কাছে অনুরোধ করবো,
একবার আইসা দেখে যায় এই ছেলেগুলার অন্তরের মধ্যে কত ব্যথা। মাদ্রাসায় যেদিন বোর্ডিং এ কোর্স দেয় বাবা, ওই দিনকে দেখবেন পরিবেশ সন্তান গুলো আগে আগে টিফিন কারির বাটিটা নিয়ে মাদ্রাসার বোর্ডিং করে আগে লাইন দেয়। কারণ ওর জানা আছে যদি আগে খাবারটা না আনি আমাদের গোস্ত পাবো না, শুধু আলু পাবো। আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো কভারটা এইভাবে লাইন দিয়ে বাবা ডাল দিতাম, গোস্ত দিতাম। এ বাজান সেদিন বোর্ডিং এ কোর্স দিত, ওই শামসুল হকের কাছেও জিজ্ঞাসা করেন সবাই আগে যে লাইনে দাঁড়াইতাম আজকে করে পেট ভরে ভাত খাবো, যখন দেখতাম বাবা গোস্তের কোনো বালাই নাই, শুধু ঝোল পাইছি, একখানা আলু পাইছি, তাই দিয়ে মনের মধ্যে কত আনন্দ করে খাইতাম। আর এখন মাহফিলে 3-4 পদের গোস্তাই খাই না বাবা। যখন বালিশটা মাথায় দিয়া চিন্তা করি ইলিয়াস রে, তুই তো সেই না খান্ডা গোলামি নিয়া বোর্ডিংয়ের খাবারের জন্য টাকায় থাকতি, এখন মাহফিলে যাই খাইতে চাস না। বাবা আমি আপনাদের কাছে অনুরোধ করিয়া যাই, এই মাদ্রাসায় যারা ভবন করিয়া দিচ্ছেন, এই মাদ্রাসায় যারা এত সুন্দর করে টাইলসের ব্যবস্থা করছেন, মসজিদের টাইলসের ব্যবস্থা করছেন, আমি তাদের দুইটা পাও ধরে বলে গেলাম জান্নাতের মাঠে এই ছাত্রদের সাথে আমি গুনাহগারের সাথে আপনার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। মাহমুদ কাসবি আব্দুল্লাহ সুতাসরা মুসকে যায় দেখে একটা জুতার মধ্যে 8টা করে সেলাই দেয়া। জুতা জোড়া বুকের মধ্যে নিয়ে বলে আব্দুল্লাহ রে তোর এই জুতা জোড়ার বয়স কত? 8.5 তো বলছিলাম আমার আব্বা নাই, আমার জুতা কিনে দেওয়ার মতো কেউ নাই, আমার কে কিনে দেব? মাহমুদ গাজনবীর চোখের পানি ফেলে আমাদের ছেলে মেয়েরা কত আরাম আইসে খায়, আর তুই একটা জুতা 8টা সেলাই দিয়ে লেখাপড়া করিস। তোর মাদ্রাসায় যতদিন পর্যন্ত যত জুতা লাগে আমি দিব। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের ভয় নাই, আল্লাহ এমনি গ্যারান্টি দেয় নাই বাবা। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, আমার আগে বক্তা ওয়াজ করে গেছি বাইজিদ বুস্তামির কথা। এই মাহমুদ গাজনবীর ইতিহাস জানেন বাবা? মাহমুদ গাজনবী শুধু প্রেসিডেন্ট নয়, মাহমুদ গাজনবী আফগানিস্তানের একজন মুহাদ্দিস বাবা। 18টা মাদ্রাসায় বুখারী পড়াইতো বাজান রে, তার নিজের জিম্মাদারিতে 150 মাদ্রাসার মুহতামিম ছিলেন। যদি একটা হুজুর অথবা প্রিন্সিপাল একটা ব্যবসা করে সাধারণ কয়টা হাজার ঠিক কত করে ঠিক ওর টাকা লোক রাখছে ওরাই বাঁচে না। হালাকে আত্তাজুরুস সুলুকুল আমিন মুহাম্মাদিন ওয়া সিদ্দিকিন শুহাদা ওয়া সালিহিন। নবী বলেছেন আমি 8 বছর বয়স থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী। আমার উপর এত বড় বিজনেসম্যান পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই, বানাবেও না। আল্লাহ আকবার আসতে করে বউ হয়ে যাবে। তোমার প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষককে উচিত ব্যবসা করতে দেয়া। আমি এক মাদ্রাসার প্রিন্সিপালকে ছেড়ে দিছি আমার ব্যবসা করতে দিলে লেগে কমো প্রথম আমি যখন পুস্তক একটা টেলাক কিনলাম আগে পুস্তক ওইটা একটা আমার এখানে আছে সব বেচছি, এটা বেশি নেই আলহামদুলিল্লাহ। 2009 সালের কথা, প্রথম একটা টেলাক কিনছি পুস্তক, দুইজনে আগে কিছু বরিশাল বাড়ি আমি হইল ভাই হুজুর কাজী মাহমুদ বলে কয়টা পাবেন? টেলাক কিনলাম দুইজনে মিলে 6 লাখ টাকা দিয়ে টেলাক কিনলাম। বাহ 2500 টাকা বেতন দেব টেলাক ওয়াজ মাস করে কিছু কামাইছেন। আমি কইলাম আমার বউরে কইলাম কানেরটা দেয় এই জাত কে সহজে দেয় আর টুঙ্গি বানা নাই কথা আর
মহিলাকে সব দিব, সোনা দিতে চায় না। ও বাবা, আপনি মহিলা দিয়ে রয়ে যাবে, তোমার কানে তো বিচার দিব না। এই জাতে মন খারাপের খারাপ। হালাকে কানে দিয়ে আপনি দিছেন, কত কথা এটা? কই না? আপনি জমে গেছেন। আল্লাহ কি বলছে? যাই হোক, যেমন তাসকি করে উদার মুদার করে একটা ফেরাক খেলাম ভাই, যেদিন কিনছি এক সপ্তাহ পরে আমার ইমামতি নাই। ক্যাশিয়ার কি কয় জানেন? তো হুজুর এখন অনেক টাকা পায়, তার এই চাকরি না হলে চলবে। গেল আমার হস্তকলার ইমামতি। মনে মনে ভাবলাম, নবী গো, আপনার একটা সুন্নাত চালু করতে যে আপনি কইছেন যে সত্যিকারের ব্যবসায়ী আমার গাড়ি দেশে জান্নাতে যাবে। আমি আর আল্লাহুম্মা আমিন। হবে না? নবীর হাদিস এটা কি? নবী কইছেন তাজির সুদুকুল আমিন ওয়া আন-নাবিয়্যিন। খালি একজন নবী, একটা নবী, নবী জমাত থেকে কিয়ামত পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত, আমি নবী পর্যন্ত যত নবী আছে সবাই ব্যবসায়ী ছিল। যে সত্যিকার ব্যবসায়ী, আমি নবীর গাড়িতে সে জান্নাতে যাব। যেই নবীর উম্মত ব্যবসা করছে নবীর গাড়িতে যাব। আমার উম্মত ব্যবসা করবে আমার গাড়িতে যাব। এই সুন্নাত জারি করতে যাই আমার ইমামতি নাই। পরে আমি বাইরে কইলাম, ভাই আমার ইমামতি গেছে, কয় আপনি ভালো করে ব্যবসা করেন। ধরলাম ব্যবসা, এখন আমার টেরা 8টা। এই মুসলমানের বলে আমি বলবো, প্রত্যেকটা ইমামকে বলবো, মাদ্রাসার হুজুরকে বলবো, নবীর সুন্নাত যারা সত্যিকারের জমিনে চালু করবে, খোদার কসম তারে কোনোদিন অভাবে গ্রাস করবে না। কমিটির টিপ্পা থাকা লাগবে না, কমিটির নিকুচি দিবে। আপনি মাদ্রাসা মুহাদ্দিসিন করবেন, পাশে একটা দোকান দিবেন, আর একটা কিডার গার্ডেন, আরো 2টা মাদ্রাসার মোতামি আপনি হবেন। আমার পাশে আরেকটা রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখে দিয়েছে। আল্লাহ আকবার জোরে বলতে পারলেন না? আমাদের আকাবেররা দেখাই দিয়ে গেছে, আমার ইমাম আবু হানিফা ওই জামানায় 350 মাদ্রাসার মুহতামিম ছিলেন। শেখুল ইসলাম আহমদ শফি একটা দুটো মাদ্রাসা না, 65টা মাদ্রাসার মুহতামিম, মুরব্বি জিম্মাদার। কতগুলা মাদ্রাসার মুহতামিম ছিলেন। অতএব আমি সমস্ত আলেম উলামাকে বলবো, শুধু মাদ্রাসার পরে কোনো ইনকামের ডিপেন্ডেন্ট থাকবেন না। ব্যক্তিগত রাসূলের সুন্নাত একটা ব্যবসা করবেন, পৃথিবীর কারো কাছে রিজিকের জন্য আপনার তালাশ করতে হবে না, রিজিক আপনার পায়ের নিচে ঘুরবে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন। আমি ধন্যবাদ জানাই কমিটিকে, মাদ্রাসা এইজন্য ধন্যবাদ জানাই, এই মাদ্রাসাটা এত সুন্দর করে সাজিয়েছে। রিয়াদের একটা ছেলে আশরাফুল আলম, তারই বন্ধু বল, এই ভবনটাকে এত সুন্দর করে দিয়েছেন, আমি দেখকে বুকটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার বুকের থেকে, কারণ আমি রিয়াদ এই বছর যাই অন্তত 7 থেকে 8টা প্রোগ্রাম করছি শুধু এই আশরাফুলের শহর, ও যে রিয়াদে থাকে ওর আশেপাশেই থাকে, যেখানে আমি মাহফিল করছি বাতা শহরে। এই মুসলমানের বলা আশরাফুলের সাথে আমি কথা বললাম, জানি না আমার বাবা মা আছে কিনা। আমি আশরাফুলকে গ্রাম দিতে গেলাম, তোর বাবা মা কবরে হাসতেছে ভাই, আরো জোরে। জানি না আমার বয়সে ছোট হবে কি বড় হবে, তবে আমি তোকে তুই বলে সম্বোধন করলাম, কারণ আমরা 6 ভাই, 6 ভিতরে 5 ভাই বিদেশে থাকে, প্রবাসী। প্রবাসীদের যে কত কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। বিশেষ করে সৌদি আরবের প্রবাসীদের সবচেয়ে বেশি কষ্ট, মালয়েশিয়ার প্রবাসীদের অনেক কষ্ট। এদের এই কষ্টের টাকা দিয়ে ভবনটা করে দিছে আশরাফুল। আল্লাহর বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরো বানাই দিও, আল্লাহর জীবনটাকে সুন্দর করে দিও। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা, যখন আমার সাইদা চলে যায়, এই কথাটা বলেই তোমরা ওয়াজে শুনেছো, বাস্তবে একটু শুনে যাও। ইলিয়াসুর রহমান জিহাদির মা ওই ট্যাকেরা ফেরি ছিল, তখন ব্রিজ ছিল না, করে গেছিল। ইলিয়াস রে,
যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি ইলিয়াস রহমান জিহাদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা ঢাকার বুকে বানাইছি। কেন বানাইছি জানেন? আমি আমার মায়ের একটা ওসিয়ত পালন করছি না। তুমি দেখে যাইতে পারো না, কিন্তু তোমার কাছে আমার একটা দাবি রইল, মা তুমি আমাকে মাফ করে দিও। বাজানরে মাত্র 1.5 মিনিট আমি আপনাদের সামনে বলতে চাই, যদি আমার এই কথাটার একটু ফায়দা হয় বাবা, এই জন্য বলিয়া যাই রে যুবা। আমার মা ওই টাকের ফেরি গেটের সামনে দাঁড়াইয়া আমার একটা কথাই বলে বিদায় দিয়েছিল, ইলিয়াস রে তুই মাদ্রাসায় যাইতে চাস না, তুই মাদ্রাসায় যাস না বিদায় তোর আব্বা আমারে মারে বকে, আজকেও তোর বাবা আমারে বকছে আর মারছে, তুই মাদ্রাসায় যাস না। এই 2.5 মাস ধরে পরীক্ষার পরে আর মাদ্রাসায় যাস না, আবার দ্বিতীয় পরীক্ষার টাইম হয়ে গেল, তোর আব্বা যদি আমারে আবার মারে আমি কিন্তু এই দেশে আর থাকুম না। আমি তখন বলছিলাম মা আমি আগামীকালকেই মাদ্রাসায় চলে যাব মা। আমি পলিথিনের মধ্যে বাবা কাপড় চোপড় নিয়ে যখন রওনা দিলাম, আমার মা বোরকা পরিহিত অবস্থায়, আমার মা নদীর পাড়ে দাঁড়াইয়া আমার বলছে, ইলিয়াস রে যাইবার আগে একটা কথা বলে দিয়ে যাইবো বাবা, কোনদিন মাদ্রাসা রাইখা বেডিং লইয়া বাড়িতে চলে আসবি না, তুই যদি আলেম হয়ে কোনদিন আসতে পারিস বাবা, আমি মা তোরে ঘোষণা দিয়ে গেলাম আমি তোরে দুধের দাবি ছেড়ে দিই। বাবা বাংলাদেশে আমার লেভেলে যত সুপারস্টার বক্তা আছে আমি আল্লাহর পরে ভরসা করে বলছি আমার মতো এত সম্পদ থাকার বুকে কোনো বক্তা নাই। এই রূপসা হুজুর আমার বাসার থেকে আসার 1 সপ্তাহ আগে মারা গেছে। আমার কলেজের সঙ্গে আমার বাড়ি থেকে আসা, তার বিবি নিয়ে আমার বাড়িতে বেড়াই আসার পরে 1 মাস পরে হুজুর দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরে বাড়ি যান। হুজুর আমার টুঙ্গি বার এক্সপ্রেসের বাসের সাইডে বসে বলছিল, ইলিয়াস রে তুই রাতে ওয়াজ করে সকালবেলা আবার ডায়াবেটিস হসপিটালে বাড়ি নিয়ে যাস গাড়ি চালাই। আমি বলে গেলাম একদিন তুই বক্তৃতার জগতে অনেক বড় হবি, আমার চাইতে অনেক বড় হবি বক্তৃতার যুগেতে, সারা পৃথিবীতে ওয়াজ চলে যাবে, কিন্তু আমি হয়তো সেদিন বেঁচে নাও থাকতে পারি। আল্লাহর জাতের কসম করে বলছি, আল্লাহর জাতের কসম, এই কথা হুজুর টুঙ্গিবার এক্সপ্রেসে বসে ফুলতলায় গুলিস্তানে বসে আমাকে বলে গিয়েছিলেন। আমার ওস্তাদের দোয়া আমার এলেম কিচ্ছু নেই, শামসুল হকের 100 ভাগের 1 ভাগ এলেম, কিন্তু জীবনে কোনো ক্লাসে ফেল করি নাই। জিজ্ঞেস করে শামসুল হক, এই মুসলমানের দোয়া শুধু একটা কথার উত্তর শুনতে চাই, আমার ওস্তাদের দোয়া অ্যাকাউন্টে ভরা, আমার মায়ের দোয়া অ্যাকাউন্টে ভরা। আমার মা জীবনে শেষবারের মতো বলে গেছিল, ইলিয়াস রহমান যদি বুকে হাত দিয়ে বলতে পারে, আমার মা আমাকে বলেছিল তোর আব্বা আমার মায়ের তুই মানুষের যাস না, তুইও আমার তুই যাবি না, আমি কেবল এই কেমন দূরে চলে যাবো, আর কোনদিন ফিরে আসবো না, তোর মাকে আর তালাশ করে পাবি না, তুই আমার এত জ্বালাস, তোর আব্বা আমার মানে বিশ্বাস করে। আমার আলেম ভাইরা আমি জানি পারকুশনি বর্ণি ব্যাংরা বাড়ি আলেমদের আখড়া, এই আলেমকে দুর্গের মধ্যে বলে গেলাম, আমি জানতাম না আমার মায়ের দোয়াটা এইভাবে কবুল হয়ে যাবে, আমার মা আমার বিদায় দিয়ে দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরে পাড়ি দিয়েছে। আমার জনম দুঃখে কত
মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হইছে। আরে মা জীবনে কোনদিন পান খাওয়ার পয়সা খরচ করে নাই, জর্দারা মা খায় নাই। বৃহস্পতিবার আমার ইলিয়াস, আমার শামসুল হক, আমার আব্দুল্লাহ, আমার আব্দুল করিম বাসায় আসলে গৌহারডাঙ্গা মাদ্রাসার ছেলেরা টিফিনে খাবে দুইটায়। আমার সন্তান কি খাবে? মা নিজের পান খাওয়ার পয়সাটা আমার তোমার দিয়ে আজকে ওই জনম দুঃখিনী না পাঁচখানা কাপড় লইয়া টিস্যু পেপারের মতো পাতলা পাঁচখানা কাপড় লইয়া অন্ধকার কবরে মাটির করে ঘুমাইছো মা। কবরে কেমন আছো জানি। আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজানরা কান্দে, পার কুস্তি অনেক আলেম ওলামা কান্দে। আলেম ওলামা জানে গরিবের ঘরে জন্ম নিছি। বাড়ির থেকে যখন মাদ্রাসা থেকে রওনা দিতাম, বাবা 30 টাকা হাতে দিত, মা 10 টাকা হাতে দিয়া বলছিল রে বাবা এই 10 টাকা আমি না খাইয়া চাউল বেঁচে তোর জন্য রেখে দিয়েছি। তোমার মামার মা হাসে ডিম বেচিয়া রেখে দিছি। বাবা তুই লেখাপড়া ঠিক মতো করিস, খাওয়া দাওয়া কষ্ট নিস না। আরে মা আমার মাদ্রাসা বিদায়ের সময় তুমি আসল দিয়ে চোখ মুছতে আর বিদায় দিতা। ওমা আজকে আমি টাকার মালিক হয়েছি মা। শামসুল হক আজকে মোহতামিম হয়েছে মা। ইলিয়াস কয়েকটা মাদ্রাসার মোহতামিম মা। ওমা কয়েকটা মসজিদ নিজের অর্থায়নে করছি মা। মা আজকে তুমি নাই। এই পারকুষ্টি গ্রামে অনেক যুবক আছে পূর্বাসে হয়ে চলে গেছে। মা আজকে তুমি নাই। মা যদি বাইসে থাকতো, এই আশরাফুলের মা যদি দেখতো আমার ছেলে মাদ্রাসার ভবন করে দিছে, আশরাফুলের মতো ওর মার মতো সুখী আর কেউ হইতো না। বাবা আমি আপনাকে দুটো পাপ ধরে বলে দিয়ে যাই, পৃথিবীতে একদিন টাকা থাকবে, পয়সা থাকবে, শক্তি থাকবে, দল থাকবে, মা থাকবে না, বাপ থাকবে না। ওই বাবা মারে কোনদিন কষ্ট দেন না, ইনশাআল্লাহ বলেন আল্লাহ আকবার জোরে বলেন তো। বাবা মারে কষ্ট দিবেন না তো। ইলিয়াস সাহেব জিহাদে যদি তার মায়ের ওসিয়ত পালন করতে দিয়ে কোটি কোটি টাকার মসজিদ মাদ্রাসা করতে পারে ঢাকা এবং গ্রামে, আমি আমার গ্রামের টাকা মুর্শিদপুর 3 কোটি টাকা খরচ করে একটা মহিলা মাদ্রাসা বানাইতেছে। আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দর মাদ্রাসা, জাপানি সিস্টেম মাদ্রাসা করতেছে, জাপানি সিস্টেম বাড়ি। কলিজাটা ভরে যাবে ফেসবুকে যারা দেখছেন আমার মাদ্রাসা গ্রামের বাড়িতে। টাউনে গুলো তো বাদ দিলাম, টাউনে বলি নাই আমার আমার মা যে বলে গেছে টাকার মালিক হবে, কিন্তু আমি মা থাকবো না। এই যে শামসুল হক কাঁদে আর বাবার আমি দেখছি, ও কিন্তু ধনী পরিবারের ছেলে না। আজকে ও কোটি কোটি টাকার মালিক, কয়েকটা মাদ্রাসার জিম্মাদার, কিন্তু আর বুকটা ভাইরা দেখেন। আর মায়ের কষ্ট, বাবার কষ্ট, আর ভাইয়ের কষ্ট একদিন ছিল, আজকে টাকার কষ্ট নাই। কিন্তু যদি আর মা বাবা চলে যেয়ে থাকে, সবচেয়ে বেশি কষ্ট আর বুকের মধ্যে এই দুইটা কষ্ট। পয়সার কষ্টে বড় হয়েছে। আজকে আমরা যে মাদ্রাসায় করছি 5 তলা 6 তলা করে বিল্ডিং, গৌহারডাঙ্গা মাদ্রাসার মাটি আমরা কাটছি, শামসুল হক কাটছে। গৌহারডাঙ্গা মাদ্রাসার ধান আমরা ছাদে শুকাইছি। গৌহারডাঙ্গা আলাদা কোনো লোক ছিল না, আমরা ধান কালেকশন করে আমরা মাটি কাটছি, ওই মাঠটা আমরা ছাত্ররা ভরছি। আজকে এত বড় হওয়ার পিছনে একটা মাত্র কারণ, কারণ আমার ছাত্র ভাই এই মাদ্রাসার মোহতামিম বিদায় মনের কষ্টগুলো বলে যেতেছি। আজকে আমার পুরো জিনিসের অভাব নেই, শুধু একটা জিনিসের অভাব, আমার জনম দুঃখী নেই। আমিও দেখতেছি আপনাদের চোখ বড় পানি,
আপনাদেরও টাকা পয়সার অভাব নাই, কিন্তু অনেকের জনম দুঃখিনী মা নাই। যখন গোপালগঞ্জ শহরে ব্যবসায় যাইতেন, অটো রিক্সা চালাইতে যাইতেন, রাইতে একটা দুটো মাঝে সবাই বাসা ঘুমান, একজন মাত্র কাজের বুয়া দরদি ঘুমায় না, সে হলো মা। জানালা ভাত দিয়ে তাকায় থাকে, আমার ছেলে আসে না কেন? আজকে আশা করি লাকিস নিয়ে দেশে আসাকে মা বলতো, এখন আর কেউ পথের দিকে চাই থাকে না। আমি আপনাদের দুটো পাও ধরে বলবো, এই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? রাত এখন 11টা বাজে, কাটায় কাটায়। আপনারা বলেছিলেন 11টা পর্যন্ত। শুধু আমার সাথে ওয়াদা দিতে হবে, যাদের চোখ দিয়ে লেবুর রসের মতো পানি পড়ছে বাবা, আমি আল্লাহর কসম করে বললাম, পৃথিবীর সবাই বেঈমানি করবে, চোখের পানি বেঈমানি করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। ঠিক না বেটে? জোরে বল। এই চোখের পানি যেই মা পড়তে পারে, ওটা আমার বাবার চোখ দিয়ে অনেক পানি জোরে ঝরতেছে। আজকে ছেলেরা বিদেশ থেকে কোটি কোটি টাকা পাঠায়, সুখে আছে, আরামে আছে। এমন একদিন ছিল তার বাবা ভাতের অভাবে পরের জমিতে কামলা দিত, এই হাওড়ের থেকে মাছ মেরে বন্যে যে বিক্রি করতো। আজকে সে মাছ কিনা খায়, লক্ষ লক্ষ টাকার মাছ, কিন্তু বাপ নাই। ঠিক না বেটি? আমি আপনাকে দুটো পাও ধরে বলবো, ওই বাবার জন্য মার জন্য কিছু করার দরকার আছে না? দুটো হাত উঁচু করে বলেন তো, মোনাজাত না করে কেউ যাবে না। হাত উঁচু করে বলেন, মোনাজাত না করে আমরা কেউ যাবো না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আমার এই 2 ঘন্টা কাটায় কাটায় জাস্ট 8:55-তে বয়ান শুরু করছি, এখন 11টা বাজে। একটা লোক ময়দান ছেড়ে যায় নাই। আমার মন কেন যেন বলে, আমার এই কলেজের টুকরা ছাত্র ভাইয়ের চোখের পানির ওসিলায়, এই পার মুসলিম মাদ্রাসার মোহতারাম সাহেবের চোখের পানির ওসিলায় আজকের দোয়া কবুল। ইনশাআল্লাহ বলেন, বিশ্বাস হয় চোখের পানি কবুল হইবে আজকে? যদি কবুল হয় থাকে, মুনাজাত না করে কেউ যাবেন না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রেডি? যদি একটা পাবো থেকে থাকে, আজকের দোয়া কবুল। আজকে যা করবো তাই কবুল হবে, যদি মনে সাক্ষী দেয়, গাওয়াহি দেয়, শাহাদাতুল্লাহ। যদি আল্লাহর পক্ষ থেকে সাক্ষী দেয় যে আজকে কবুল হইব, 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে বলতে পারবে, যদি 1 বছর সময় লাগে হলো, আজকে আমার টাকা আছে, আমার মা নাই, আমার টাকা আছে, আমার বাবা নাই, আমি আমার জমি বেচে হলো, আমার কিডনি বেচে হলো, বাবা মায়ের ঋণ শোধ করার জন্য। আপনার মতো না, আপনি ইলিয়াস রহমান জিহাদি কোটি কোটি টাকা দান করছেন আপনার মায়ের ওসিয়ত পালন করতে যাইয়া। আমি অন্তত লক্ষ লক্ষ টাকার ভিতরে হলো একটা লোক ভাবতে যাই বলবেন, হুজুর আমি মাদ্রাসার খবরের জন্য, ছাত্রদের জন্য 1,05,000 টাকা দেবো। একটা লোক বলবেন, কে দিবেন? সময় 1 মিনিট, 1 বছর সময় দিলাম, 1,05,000 টাকা কে দিবেন বলেন? একটা লোক কত? 1,05,000। কোন আল্লাহ বাবা বলেন 1,05,000, 1,05,000 টাকা। 1,05,000 টাকা আমি 1 বছর সময় দিছি। এর ভিতরে আস্তে আস্তে করে 5,000 10,000 করে